চীন সফরের চুক্তিগুলো একটু সমঝোতাগুলো আমরা দেখছিলাম। 17টির মোট কথা ছিল, 13টি এমওইউ শুধু হয়েছে, চুক্তি দুটো এখনো চূড়ান্ত হয়নি। আমার যা ধারণা তাতে সম্ভবত আপাতত আর হচ্ছেও না, কারণ চুক্তি হলে আসলে প্রধানমন্ত্রী পর্যায়ে এই বৈঠকে হওয়ার কথা। ফলে সেই সফর থেকে আসলে আমরা একটু বাংলাদেশের মানুষজন হিসাব নিকাশ করি যে আমরা কি পেলাম, অথবা মেসেজটা কি, মেসেজটা পরিষ্কার কিনা। আমি যতটুকু দেখলাম তাতে বাংলাদেশের শিক্ষা কার্যক্রমে ম্যান্ডারিন ভাষা হিসেবে যুক্ত হচ্ছে ইংরেজির মতো, অথবা বাংলা বা আরবির মতো আরেকটি ভাষা হিসেবে। আমাদের গণমাধ্যম, রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের ভিতরে কিছু সমঝোতা বিনিময় হয়েছে। দল হিসেবে বিএনপির সঙ্গে চাইনিজ কমিউনিস্ট পার্টির একটা সমঝোতা স্মারক হয়েছে। এর বাইরে আমরা কাঁঠাল রপ্তানি করব এবং ব্যবসা বাণিজ্য বিনিয়োগ নিয়ে অনেক বড় বড় আলাপ হয়েছে, কিন্তু খুব সুনির্দিষ্ট কোনো তথ্য বা পরিসংখ্যান আপনার কাছে আছে কিনা সরকারি যে ব্রিফিং সেখানে আমি পাইনি। আমার মনে হয় যে এখন পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে তার আমরা যদি একটু গুছিয়ে চিন্তা করি তাহলে দেখব যে একটা বড় সহযোগিতার জায়গা তৈরি হয়েছে জ্বালানি সেক্টরে, রিনিউয়েবল জ্বালানি খাতে। রয়টার্সও এই ব্যাপারে বিস্তারিত রিপোর্ট করেছে। দ্বিতীয় আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ আকারে সামনে এসছে সেটা হলো অবকাঠামোগত খাতে, যেমন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে। যেমন রাজশাহীতে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রজেক্ট নিয়ে কথা হয়েছে। ইভেন আমাদের যে এক্সপ্রেসওয়ে সেটার এক্সটেনশন নিয়েও অনেকটা আলাপ হয়েছে। বাণিজ্য যে সম্মেলনের মতন যেটা হয়েছিল, যেটা বিডা করেছিল, সেখানে হান্ডা ইন্ডাস্ট্রিজ তারা কেরানীগঞ্জের ইকোনমিক জোনে $220 বিলিয়ন বিনিয়োগ করবে বলে একটা কথা এসছে, যেখানে প্রায় 13,000 লোকের কর্মসংস্থান হবে। আমার মনে হয় যে পুরো সফরের যে অর্থনৈতিক যে পাওয়াটা সেইটা আমরা বুঝতে হয়তো বা আরও কয়েকটা দিন সময় লেগে যাবে। আমরাও আশা করব যে সরকারের তরফ থেকে শুধুমাত্র চুক্তি কটা হয়েছে বা সমঝোতা কটা হয়েছে সেটার পাশাপাশিও কি পরিমাণ অর্থনৈতিক বিনিয়োগ আসছে সেই ব্যাপারটার উপরে আলোচনা করবেন। আপনি যে বিনিয়োগটার কথা বললেন কেরানীগঞ্জে, সেটি নিয়ে কি কোনো সমঝোতা হয়েছে? এটা আলোচনার পর্যায়ে আমি যেটা দেখলাম যখন পড়ছিলাম, এটা ওই যখন সম্মেলনটা হয়েছে তখন ব্যবসায়ীদের সম্মেলন, তখন একটা কথা এসছে। বাট এটা দেখার বিষয় যে এটা কতটুকু ফর্মালি আসবে আর কতটুকু ইনফর্মালি আসবে, এবং এটা সরকারি ব্রিফিংয়েও আসাটাও একটু জরুরি যে আসলে এটা কি না বা এটাই সঠিক তথ্য কিনা সেটাও আমাদেরকে একটু জানাতে। কিন্তু ধরেন আসিফ ভাই, সবসময় তো আসলে সংখ্যা বা পরিসংখ্যান বা টাকা দিয়েই বিবেচিত হয় না। মানে প্রধানমন্ত্রীর এই চীন সফরের একটা রাজনৈতিক বার্তাও আছে, সেই বার্তাটা আসলে কি, বা সেটাকে, সেই ন্যারেটিভটাকে কিভাবে দেখছেন আপনারা? দেখেন, এখানে দুটো ব্যাপার, একটা হচ্ছে অর্থনীতি এবং রাজনীতি অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বাংলাদেশের রাজনীতি তখনই স্থিতিশীল থাকবে যদি অর্থনীতি ঠিক মতন চলে। বাংলাদেশের অর্থনীতি প্রচণ্ড প্রেশারে রয়েছে। আমরা যদিও এটা নিয়ে খুব একটা আলাপ করছি না, বাট এটা আসলেই গত কয়েক বছর ধরে প্রচণ্ড প্রেশারে রয়েছে। বাংলাদেশের এই মুহূর্তে টাকার দরকার, এইটা বাস্তবতা। এবং আমাদের টাকার উৎস রাফলি তিনটা হতে পারে। একটা, যেটা আপনার সাথে একটু আলাপ হচ্ছিল, IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক। এখন IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছে টাকা নিতে গেলে যে সমস্যাটা হয় যে তারা এমন কিছু সংস্কারের প্যাকেজ চাপিয়ে দেয় যেটা রাজনৈতিক সরকারের জন্য অত্যন্ত কঠিন বাস্তবায়ন করা। দ্বিতীয় একটা অপশন, সেটা হচ্ছে জাপান। জাপানের কাছ থেকে আমরা নিয়মিত ঋণ নিয়ে থাকি, কিন্তু জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক এখন আশানুরূপ নয়। বিশেষ করে বিগত 2-3 বছরে, এটা আওয়ামী লীগ সরকারের শেষের দিক থেকে এবং ইন্টেরিয়াম সরকারের সময়ও আমাদের জাপানের সাথে সম্পর্কে যথেষ্ট অবনতি ঘটেছে। এবং এই কারণে জাপান কিন্তু তাদের যে ঋণ সংক্রান্ত নানা পলিসি আপনি দেখবেন যে চেঞ্জ করেছে। সো সেই জায়গাটা, দরজাটাও আমাদের জন্য একটু কড়া হয়ে গেছে। আমেরিকা আর একটা অপশন, কিন্তু আমেরিকা যদি টাকা দিতে যায় সেক্ষেত্রেও একই, তারা ওয়ার্ল্ড ব্যাংক IMF-কে ইনভলভ করবে। তার মানে ওই আবার সংস্কারের একটা প্রেশার আসবে। তাহলে সব থেকে সহজ শর্তে আমরা কোত্থেকে টাকা পাবো? সেটা চায়না থেকে। এবং এইটা সরকারের কাছে আমার মনে হয়েছে যে একটা প্রায়োরিটি ছিল, যে আরও বেশি বিনিয়োগ এবং প্রতিশ্রুতিগুলো নিয়ে আসা। এখন ওইটা যদি হয়, এটা রাজনৈতিকভাবে সরকারকে হেল্প করবে। প্রথমত এটা রাজনৈতিকভাবে এই মুহূর্তে হেল্প করবে। দ্বিতীয়ত এইটা বাংলাদেশকে IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের সাথে নেগোশিয়েট করতেও হেল্প করবে, যদি আমরা জানি যে আমাদের একটা নির্দিষ্ট অর্থনৈতিক সোর্স অলরেডি আছে। এমনকি সামনে যদি ভারত সফরের সুযোগ তৈরি হয় তখনও এটা নেগোসিয়েশনে কাজ করবে। কারণ আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের প্রায়, মানে আমরা যদি দেখি যে প্রথম জিয়াউর রহমান সাহেব সফরে গেছিলেন, তিনি যখন সামরিক আইন প্রশাসক ছিলেন, এবং এবার তার পুত্র প্রধানমন্ত্রী হিসেবে গেলেন, এই যে 50-52 বছরের যে সম্পর্ক, এটার কিন্তু অনেক ধাপে ধাপে প্রোগ্রেস ঘটেছে। এবং এই মুহূর্তে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক শুধু বাণিজ্যিক না, রাজনৈতিকও। কিন্তু রাজনীতি থেকে আমরা ইকোনমিক্যালি কতটুকু বেনিফিট পাচ্ছি, এটাই আসলে আমাদের দেখার বিষয়।